আমাদের আশার মধ্যে ছাই ঢেলে দিয়ে আমাদের বাড়ি ভাড়া 500 টাকা ভিক্ষা দিয়ে আমাদের বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী পরিবারকে অপমানিত করেছে। এই জন্য এই কর্মসূচিটা আসলে আমরা চাইলেও আমরা স্থগিত করতে পারি নাই। আপনাদের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল যে এটার প্রতিবাদ জানাতে হবে। আমরা আজকে এখানে প্রতিবাদ জানাতে এসেছি, প্রেস ক্লাব কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমি শুনেছি লক্ষাধিক শিক্ষক এখানে উপস্থিত হয়েছে। আমি জানি না, আমরা সব জায়গায় দেখতেও পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে সাংবাদিকরা বলেছেন লক্ষাধিক শিক্ষক আজকে উপস্থিত হয়েছে। আমার মনে হয় জাতীয় প্রেস ক্লাবে এই পরিমাণ শিক্ষক বিগত কোনোদিন উপস্থিত হয়েছে কিনা এটা আসলে আমাদের জানা নাই। আমরা মিনিস্ট্রিতে যাওয়ার পর যেহেতু আমাদের কাগজগুলো আপনারা জানেন 5 তারিখে শিক্ষা থেকে অর্থে চলে গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের তেমন কাজ নাই। আমরা এই জন্য অর্থ মন্ত্রণালয়ে দিয়েছি। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং অর্থ সচিব মহোদয়, ওনারা নিউ ইয়র্কে আছেন 2 জন। ভারপ্রাপ্ত যিনি সচিবের দায়িত্বে আছেন স্যারের সাথে আমরা লম্বা সময় আলোচনা করেছি। অত্যন্ত ভালো মানুষ, কথাবার্তায় মনে হয়েছে কথা কাজে মানে মিল রাখার মানুষ আমার কাছে মনে হয়েছে। আমরা ওনাকে বলেছি, উনি মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন। প্রথমে বলেছেন আপনাদের কাজ তো শিক্ষায়, এখানে কেন আসছেন? আমি পরে বলছি শিক্ষার যে কাজটুকু ছিল এটা গুছায়া আপনাদের অর্থে পাঠানো হয়েছে এবং অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, অর্থ সচিব, শিক্ষা সচিব মহোদয়গণ হাইলি কনফিডেন্সিয়াল মিটিং করেছেন আমাদের বাড়ি ভাড়ার ব্যাপারে। সুতরাং কাজটা এখন আপনাদের অর্থ মন্ত্রণালয়, শিক্ষায় আর কাজটা নাই। আমরা মনে করেছিলাম যে এই মিটিংয়ের পরে মন্ত্রণালয় সম্ভবত একটা সিদ্ধান্ত জানাবে, কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত না পাওয়ার কারণে আর আপনাদের এই অসম্মানজনক 500 টাকার বাড়ি ভাতার প্রজ্ঞাপনের কারণে আমাদের শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছে। উনি নিজে যা স্বীকার করেছেন যে 500 টাকার ওই প্রজ্ঞাপনটা আসলে মানে এটার সাথে উনিও একমত না, যৌক্তিক উনি মনে করেন নাই। উনি তখন আমাদেরকে বলছেন যে আপনাদের দাবিগুলো বলেন। আমরা একেবারে ক্লিয়ার তাকে বলেছি যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে 13 আগস্টে যে আলোচনা হয়েছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা, এই 3টা বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং 2 মাস এটা নিয়ে তারা কাজ করেছে। কাজের গতি অনেক মন্থর ছিল, যার কারণে আজকে আমাদেরকে 5 তারিখে 12 তারিখে প্রেস ক্লাবে আসতে হয়েছে। উনি তখন বললেন যে আপনাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা মহোদয় যেহেতু 2 জন এখন বাইরে,